নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চাকুই। চাকুই বানানোর জন্য আমি বাঁশকুড়ুল নিয়েছি। এখানে 1 কিলোর মতো বাঁশকুড়ুল আছে। এটা হচ্ছে চাকুই বানানোর মেইন উপকরণ। আর নেব আমি মুসুর ডাল। আমি এটা যেহেতু সবজি দিয়ে বানাবো, সবজির পরিমাণ বুঝে ডালটা ব্যবহার করছি। আমি মেজারমেন্ট কাপে 2 কাপের মতো মুসুর ডাল নিলাম। আর নেব আতপ চাল। এই মুসুর ডাল আর আতপ চালটাই চাকুই রান্নার কাজে ব্যবহার করব। চালটা আমি বেটে নেব ধুয়ে ভালো করে, আর মুসুর ডালটা ধুয়ে সবজির সাথে ব্যবহার করব। এটা মূলত একটা সবজিরই রান্না। এটা মুসুর ডালটা সুন্দর করে ধুয়ে এর সাথে ব্যবহার করব। এবার দেখুন, আমি বাঁশকুড়ুলটা ঠিক এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি অনেকটা বাঁশকুড়ুলই ব্যবহার করলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বাঁশকুড়ুলটা কড়াইতে দিয়ে দিলাম। বাঁশকুড়ুলটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এখানে যেই সবজিগুলো ব্যবহার করব, শক্ত সবজিগুলো আগে বাঁশকুড়ুলের সাথেই আমি সেদ্ধ করে নিয়ে নেব, আর বাকি সবজিগুলো পরে ব্যবহার করব। এখানে বাঁশকুড়ুলের সাথে আমি কিছু পেঁপের টুকরো করে দিলাম। এরকম করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করবেন। আর দিচ্ছি ডাটা টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেবো গাজর। এগুলো যেহেতু একটু শক্ত সবজি, এই জন্য আমি আগে এগুলোকে সেদ্ধ করে নেব। এবার আগে থেকে ধুয়ে রাখা ডালটা এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো জল, নুন আর একটু হলুদ আপনারা ইচ্ছে মতো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। হলুদটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট একটু রঙের জন্য একটু হলুদ ব্যবহার করব। আর জলটা দিতে হবে পরিমাণ মতো। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার ডালে আর সবজি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে হাই ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এটা একটা ট্র্যাডিশনাল ত্রিপুরীরা রান্না করে থাকেন। আমরা বাঙালিরও এই রান্নাটা খেতে ভালোবাসি। দেখুন, আমার রান্না 50% সবজিটা কুক হয়ে গেছে। এবার আমি নরম সবজিগুলো ব্যবহার করব। এখানে আমি কিছু ঝিঙের বড় টুকরো করে নিয়েছি, আর দেবো কিছু বরবটি। এই সবজিগুলো যেহেতু নরম, সেই জন্য এটা আমি পরে ব্যবহার করছি। এই সবজিতে, এই চাকুই রান্নাতে সবজিগুলো একটু শক্ত থাকলেই ভালো লাগে দেখতে। গলে গেলে অত একটা ভালো লাগে না। এই জন্য আপনারা বুঝিয়ে আপনাদের এই রান্নাটা করবেন। এবার আবার সুন্দর করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যারা ডায়েটিং করেন তারা এই রান্নাটা করে খেতে পারেন। এই রান্নাটা খেলে ভাত খাওয়ার আর প্রয়োজনই পড়ে না। আমার রান্না চাকুই প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ ঝাল দিতে পারেন। আর দেব বড় একটা টুকরো আদা থেতো করে নিয়েছি। এবার এটার সাথে সবজিটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একদম বিনা তেলে বিনা মশলায় রান্না করা একটা রেসিপি। এবার ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমার রান্না মোটামুটি শেষের দিকে। এবার আমি এখানে যোগ করলাম খাবার সোডা। চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। খাবার সোডাটা ব্যবহার করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, যত ফুলে ওঠে খাবার সোডাটা দিয়ে। এই রান্না খাবার সোডাটাই মেইন উপকরণ। আর আগে থেকে বেটে রাখা আতপ চালটা এখানে মিশিয়ে দিলাম। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, এই সবজিটা রান্নায় খুব একটা সুন্দর গন্ধ আর টেস্টও হয়। এবার আমি কিছু লেবু পাতা যোগ করলাম। চাকুই রান্নায় লেবু পাতাটা খুব একটা ব্যবহার করলে খুব একটা সুন্দর গন্ধ আসে, আর টেস্ট দুর্দান্ত বেড়ে যায়। দেখুন, আমার চাকুই রান্না মোটামুটি শেষের দিকে।
একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি চাকুই। একটা বড় বাটিতে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছু কাঁচা লেবু পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা নিজেরাও এই রান্নাটা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অনেক নতুন রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর উৎসাহ পাবো। এবার আমি এটা নামিয়ে, এই চাকুইটা নামিয়ে 3টে লেবু পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন রেসিপি নিয়ে।